আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সেশনটি তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের আর হাতে সময় রয়েছে 4 দিন মতো। এই 4 দিন সময়ে তুমি আসলে কি করবা, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে গুচ্ছের অধিভুক্ত ছিল, সো এই বছর যেহেতু তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে, কোন ধরনের পরিবর্তন এসেছে সেটি তোমরা মোটামুটি জানো। তবে এই পরিবর্তনের আলোকে প্রশ্নগুলো কিভাবে হতে পারে আমি একটু তোমাদেরকে ধারণা দিব। আর যেহেতু 4 দিন সময় রয়েছে, এই 4 দিন সময়টা তুমি কি করবা, আর যেহেতু তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য মেইনলি হচ্ছে এই ইউনিটটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। আর হচ্ছে কার জন্য কয়টি সিট রয়েছে ভাইয়া, আমি আসলে একটি সিট পাওয়ার পসিবিলিটি আছে কিনা, কেমন পরীক্ষার প্রশ্নগুলো হইতে পারে, সবগুলো নিয়ে ধারণা দিব। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই সেশনটি শুরু করব। তুমি হয়তো দেখতে পারছো যে এখানে কোনো কিছু লেখা নেই, বাট আমি সবগুলো মোটামুটি তোমাদেরকে ধারণা দিব এবং কিছু লিখব। সো তোমরা যারা আবেদন করেছো এবং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই সেশনটি আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কয়টি সাবজেক্ট রয়েছে সেটিও তোমরা মোটামুটি জানো, যেহেতু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো। আর এই ইউনিটের সাথে ইনফিউজার কোন ইউনিটগুলো মিল পাইতে পারো সে সম্পর্কে শেষে আমি একটু ধারণা দিয়ে দিব। দেখো, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সাধারণত হচ্ছে আমাদের সাবজেক্ট রয়েছে 3টি, না? হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা রয়েছে, যদিও 3টি, বাট এখানে সাবজেক্ট হচ্ছে 4টি। এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং রয়েছে এবং হচ্ছে ম্যানেজমেন্ট রয়েছে। হ্যাঁ, তার পরবর্তীতে তো হচ্ছে আমাদের যে ইংলিশ সাবজেক্টটা রয়েছে এটা 3টা। সো এই যে গাণিতিক বুদ্ধিমত্তা এবং হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, এখানে 2টি সাবজেক্টই কিন্তু আছে। তুমি দেখবা যখন সার্কুলার পড়বা তখন কিন্তু তুমি দেখবা যে এখানে এবং দিয়ে 2টি সাবজেক্ট যুক্ত করা হয়েছে। তাহলে আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে ভাইয়া কয়টা? টোটাল সাবজেক্ট হচ্ছে 3টা। তোমরা তোমরা একটু দ্রুত যুক্ত হও, আমি তাহলে একটু ওয়েট করতেছি, একটু দ্রুত যুক্ত হও। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আমাদের ইংরেজি সাবজেক্টই রয়েছে। তাহলে সাবজেক্ট কয়টি বলেছি ভাইয়া? যদিও তোমরা দেখো 3টি, বাট এখানে সাবজেক্ট 4টি। এখানে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট রয়েছে, গাণিতিক বুদ্ধিমত্তা, এরপর হচ্ছে আমাদের ইংরেজি। এখানে তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের জন্য হয়তো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং হচ্ছে ইংরেজি, এই 2টি সাবজেক্ট মোটামুটি পড়াশোনা করে এসেছে এমন হইতে পারে, বাট গাণিতিক বুদ্ধিমত্তাটা তোমরা পড়ো নাই। আর তোমাদের জন্য কোন ধরনের সুখবর আছে সেটি আমি একটু বলে দিচ্ছি। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সি ইউনিটে হচ্ছে সাধারণত 520টি সিট রয়েছে। হ্যাঁ, সিট কয়টি ভাইয়া? 520টি সিট রয়েছে। টোটাল সিট হচ্ছে 520টি। এর মধ্যে হচ্ছে আমাদের 460টি সিট হচ্ছে তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু 460টি সিট রয়েছে। টোটাল সিট হচ্ছে 520টি। আর হচ্ছে আমাদের বাকি সিটগুলো হচ্ছে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদের জন্য। সো তোমরা যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এখানে 400 সিট রয়েছে। আমি বলবো যে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট থেকেও কিন্তু সিট বেশি রয়েছে। সো তোমরা যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছো, তোমরা যারা আবেদন করেছো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, এই 4 দিন যে সময়টা রয়েছে 4 দিন সময়টাকে যদি তুমি মোটামুটি কাজে লাগাতে পারো সেক্ষেত্রে কিন্তু একটি ভালো আউটপুট আশা করা যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কীভাবে? অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে ইংরেজি, এই 2টি সাবজেক্ট মোটামুটি পরে এসেছো।
তোমরা বলেছো আমাদেরকে বারবার ভাইয়া অ্যাকাউন্টিংয়ের উপর একটি ক্লাস দেন, অ্যাকাউন্টিংয়ের উপর একটি ক্লাস দেন রিটার্ন সহ। আমরা ইউনিক স্কুল থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, অ্যাকাউন্টিংয়ের উপর একটি ক্লাস পাবা আমাদের ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলে। তাহলে যেটা প্রেশার ছিল সেটাও শেষ, অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস পেয়ে যাবে রিটার্ন সহ। তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে 28 তারিখ, আজকে হচ্ছে 23 তারিখ, তাহলে 24 তারিখ, 25, 26, 27। এখানে ভাই আমরা কয়টা দিনকে টার্গেট করতে পারবো? আমরা টার্গেট করতে পারবো এখানে 3টা দিনকে। হ্যাঁ, 24, 25, 26, এখানে 27 তারিখ হচ্ছে তোমার একেবারে সবচেয়ে 3টা সাবজেক্টকে তুমি যে রিভিশন দিবা, অথবা তুমি যদি কোনো একটা দূরবর্তী স্থান থেকে আসো সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে লাগতে পারে এই সময়টা। 27 তারিখটা আমি ধরতে হচ্ছে 24, 25, 26, এই 3টে সময়কে তুমি আসলে কিভাবে কাজে লাগালে মোটামুটি ভালো একটা আউটপুট পাবা। আমি বলবো যে এখানে যে অ্যাকাউন্টিং থেকে যে ক্লাসটা আমাদের ইউনিক স্কুল থেকে হবে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমাদের ইউনিক স্কুলের নাম হচ্ছে ইউনিক স্কুল। এটি হচ্ছে আমাদের চ্যানেলের নাম। এই চ্যানেলটাতে তুমি গেলে আমাদের অ্যাকাউন্টিংয়ের ক্লাসটা পেয়ে যাবা, কালকে রাত অথবা হচ্ছে পরশু সকালে এরকম পেয়ে যেতে পারো। এরপর হচ্ছে ভাইয়া এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা আসলে ভালো করবে বা হচ্ছে ভালো একটি মেরিট তৈরি করতে পারবে কারা? দেখো, অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট তোমরা পড়াশোনা করে এসেছো, দেখো ভালোভাবে এটাতে কিন্তু মোটামুটি পড়াশোনা করে এসেছো, ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, সো বলা যায় মোটামুটি একটি প্রিপারেশন আছে। এরপর হচ্ছে যে ইংরেজিটাও কিন্তু মোটামুটি পড়াশোনা করেছো আগে থেকে। এখানে যারা গাণিতিক বুদ্ধিমত্তাতে ভালো করতে পারবে তারাই হচ্ছে ভালো একটি মেরিট তৈরি করতে পারবে। কেন? গাণিতিক বুদ্ধিমত্তা তো আগে ছিল না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেক্ষেত্রেও কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তাটা ছিল না। সো এই গাণিতিক বুদ্ধিমত্তাটা তোমাদের সবার জন্য নতুন, আবার কারো জন্য হয়তো একটু পড়াশোনা সে করেছে এরকম হইতে পারে। এই সংখ্যাটা হচ্ছে খুবই কম বলা যায়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা সবার আগে হয়েছে, কম বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করেছে। সো সেই জায়গায় অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইংরেজি এই সাবজেক্টগুলো মোটামুটি পড়াশোনা করেছে, এই গাণিতিক বুদ্ধিমত্তাটা পড়ে নাই। এখন গাণিতিক বুদ্ধিমত্তাতে যদি তুমি একটু নজর দাও সেখানে কিন্তু হিউজ একটা নাম্বার রয়েছে। কিভাবে একটু দেখো, এখানে দেখো এই গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে আবার কিন্তু পার্টে বিভক্ত, মানে গাণিতিক বুদ্ধিমত্তার কোন কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে আমি একটু পরে বলতেছি, বাট এই গাণিতিক বুদ্ধিমত্তার উপর কেমন নম্বর রয়েছে সেটা দেখো। আবারও বলতেছি, তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে 460টি সিট রয়েছে। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানিয়ে দিবা। তাহলে গাণিতিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে তুমি পার্ট দেখবা হচ্ছে ভাইয়া, দেখো পার্ট রয়েছে এখানে হচ্ছে মোটামুটি 3টি। একটি হচ্ছে আমাদের পাটিগণিত, এরপর হচ্ছে আমাদের বীজগণিত, এরপর হচ্ছে আমাদের জ্যামিতি। হ্যাঁ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এখানে 3টি পার্ট রয়েছে। এখন ভাইয়া পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এই 3টা পার্ট, আবার সেটা গাণিতিক বুদ্ধিমত্তার উপরে, এটি আসলে আমি 3 দিন সময়ের মধ্যে এগুলা পড়বো নাকি এগুলা পড়বো, কোনগুলো পড়বো আমি? আবার এখানে নাম্বারটা কীরকম আছে গাণিতিক বুদ্ধিমত্তার উপরে? গাণিতিক বুদ্ধিমত্তার উপরে হচ্ছে আমাদের রিটেনের জন্য আছে, রিটেনের জন্য আছে হচ্ছে আমাদের অর্থাৎ লিখিত যেটি, বহু নির্বাচনী এবং লিখিততে আসা হচ্ছে আমাদের 16 নাম্বার, আর বহু নির্বাচনীতে আসা হচ্ছে 8 নাম্বার। হ্যাঁ, তাহলে এখানে টোটাল কয় নাম্বার হবে? 24 নাম্বার শুধুমাত্র গাণিতিক বুদ্ধিমত্তার উপরে। তাহলে গাণিতিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে পার্ট কয়টি? 3টি, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এই 3টা পার্ট তোমাকে পড়ে যাইতে হবে। এবং সেখানে তোমাকে লিখিততে 16 নাম্বার রয়েছে, বহু নির্বাচনীতে 8 নম্বর রয়েছে, অর্থাৎ তুমি যেটা এমসিকিউর মধ্যে কয়টা এমসিকিউ হবে? 8টা এমসিকিউ হবে। তোমরা যারা এর আগে পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমরা দেখতে পেয়েছো লিখিতটা কীরকম হয় সেটা। কয়টি প্রশ্ন ছিল লিখিতের মধ্যে? এই 16 নম্বরের জন্য কিন্তু আমাদের প্রশ্ন থাকবে 4টি। একটি প্রশ্ন কয় নাম্বার করে? 4, 4, 4, 4, 8, এখানে 8, 16 নাম্বার। 4টি প্রশ্ন থাকবে 16 নাম্বার, এবং এখানে 8টি এমসিকিউ থাকবে 8 নাম্বার। কয়টি পার্ট? পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি 3টি পার্ট। এখন ভাই এই গাণিতিক বুদ্ধিমত্তার উপরে 24 নম্বর যেটা রয়েছে না, এই 24 নম্বরটা এখন থেকে শুরু করলে পাবা না, সেটা সমস্যা নেই, বাট এটা মানে মোটামুটি একটি ভালো নাম্বার কিভাবে পাওয়া যায়। আমি এর আগেও তোমাদেরকে ঘোষণা দিয়েছিলাম, উম্মা, তানিমা, কারিম, আরও যারা প্রশ্ন করেছে একটু পর আনসারটা আমি দিচ্ছি।
তোমাদেরকে আমি আগেও ঘোষণা দিয়েছিলাম এই গাণিতিক বুদ্ধিমত্তার জন্য একদম যতটুকু লাগে বিগত বছরগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যাবৎকালে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্নর সলভ দেওয়ার আমার কথা ছিল ইউনিক স্কুল থেকে। আমি কিন্তু এখানে 3টা ক্লাস নিয়েছি, এখানে কিন্তু আমি 3টি ক্লাস ইতিমধ্যে নিয়েছি, যেখানে এই পাটিগণিত পাঠটা হচ্ছে একদম শেষ। পাটিগণিত আমি বলবো যে আর তোমাকে কিছুই দেখতে হবে না, যেটি এখানে লেকচার 1 এবং লেকচার 2 তুমি যেখানে দেখতে পাচ্ছ আমাদের ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলে তোমরা যারা ক্লাস করেছো, তোমরা অনেক শিক্ষার্থী ক্লাস করেছো, হয়তো এতদিনে হচ্ছে 5000-এর উপরে ক্লাস করেছো হয়তো লেকচার 1 লেকচার 2গুলো। আর তোমরা যারা আমাদের ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলে নাই, আমি লিঙ্কে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর কমেন্টও দেখতে পাবো। তোমরা যারা এখন আছো তোমরা কমেন্টে হচ্ছে আমাদের ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেখতে পাবা, সেখান থেকেও যুক্ত হতে পারবা। সেটাতে যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যাবা। এখানে লেকচার 1 লেকচার 2 পাটিগণিত শেষ, আর যে বীজগণিতটা আছে বীজগণিতটা হচ্ছে লেকচার 3 হচ্ছে আপলোড হয়েছে, লেকচার 4 হচ্ছে কালকে রাতে আপলোড হবে। তাহলে এখানে বীজগণিত হচ্ছে শেষ। জ্যামিতির ক্ষেত্রে লেকচার থাকবে একটা, কয়টা বলছি ভাইয়া? একটা। তাহলে এটা হচ্ছে আমাদের হবে লেকচার 5। তাহলে লেকচার 1 লেকচার 2 লেকচার 3 লেকচার 4 লেকচার 5 এগুলো করলে ভাইয়াকে আমাদের এনাফ হবে কিনা? তোমরা যারা 3টি লেকচার করে ফেলেছো, লেকচার 4 এবং লেকচার 5 বাকি আছে, এখানে সময় শুধু লাগবে 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। এখানে সময় রয়েছে কয় দিন? 3 দিন। তোমরা যারা করেছো, আর তোমরা যারা করো নাই 3 দিনের মধ্যে কিন্তু মোটামুটি যদি একদম 10 ঘন্টা করে যদি তোমার যদি টাইম থাকে 30 ঘন্টা, হ্যাঁ 30 ঘন্টা টাইম আছে। 30 ঘন্টা টাইম থেকে তুমি গাণিতিক বুদ্ধিমত্তার জন্য আমাকে 8 ঘন্টা টাইম দিলে হবে। 30 ঘন্টা তুমি 10 ঘন্টা করে একেবারে পড়াশোনা করো, 24 ঘন্টার 14 ঘন্টা আমি বাদে দিলাম। সেখানে একদিনে মনে করা হচ্ছে আমাকে যদি 2 ঘন্টা প্লাস যদি টাইম দিতে পারো গাণিতিক বুদ্ধিমত্তার উপরে, তোমার যদি 8 ঘন্টা হয় সেক্ষেত্রে 5টা লেকচার তোমার জন্য ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। কারণ আমি এই যাবৎকালের যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো সলভ করাচ্ছি এবং বিগত লেকচারগুলোতে সবগুলো সলভ করিয়েছি। আর অ্যাকাউন্টিংয়ের ক্লাসটাও কিন্তু আমাদের ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আর লিখিত যেটা রয়েছে লিখিতের উপর ক্লাস হবে একটা, কয়টা বলছি? এটাও কিন্তু 8 ঘন্টার ভিতরে। এখন 3টি লেকচারে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মতো ক্লাস হয়েছে, 4 ঘন্টা 10 মিনিট। সো এখানে যেহেতু আরও 2টি ক্লাস আছে, এটা 2 ঘন্টা 6 ঘন্টা, আর লিখিতের উপর হয়তো 1 ঘন্টা 40 মিনিট এরকম একটা ক্লাস হইতে পারে, টোটাল 8 ঘন্টার ক্লাস। এই 8 ঘন্টার ক্লাস যদি তুমি করে যাইতে পারো ইনশাল্লাহ আমি তোমাকে বলতে পারি যে ভালো একটা আউটপুট পাবা। তাহলে ভাইয়া কি আসলে 3 দিনে সম্ভব? আসলে 3 দিনে সম্ভব। আর এটার জন্য কোনো ফি তোমাকে প্রদান করতে হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তার জন্য যেহেতু আমরা ইউনিক স্কুল থেকে কথা দিয়েছিলাম, সেই কথাটা আমরা ইনশাল্লাহ রাখতেছি এবং ইনশাল্লাহ রেখেছি। সেই কথাটা কিন্তু ইতিমধ্যে কিন্তু 3টা ক্লাস আপলোড দিয়ে দিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো করো না একদম ধারাবাহিকভাবে করে আসবা। আর এই ক্লাসগুলো করতে আমারিক বেসিকের তোমার প্রয়োজন হবে না, যতটুকু বেসিক প্রয়োজন সবগুলো আমি ক্লাসে পড়িয়েছি। এরকম না যে একটা ম্যাথ শুধু আনসার বের করে দিয়েছি, এরকম না, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি পড়ানোর ট্রাই করেছি। তোমরা যেহেতু গাণিতিক বুদ্ধিমত্তাটা আগে পড়ো নাই, হ্যাঁ ম্যাথ নিয়ে ক্লাস করাবেন, হ্যাঁ অবশ্যই ম্যাথ নিয়ে ক্লাস হবে। তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট, এই সি ইউনিটের সামারিটা হচ্ছে তোমরা যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের জন্য 460টা সিট। তোমরা যারা আবেদন করছো অবশ্যই পরীক্ষা দিবা, আবেদন করে টাকা দিছো পরীক্ষা দিবা না এরকম মোটামুটি থাকবা না কেউ, পরীক্ষা অবশ্যই দিতে হবে, পরীক্ষা অবশ্যই দিতে হবে, পরীক্ষা দিবা। এই 3 দিন সুন্দর করে গাণিতিক বুদ্ধিমত্তার জন্য ভালো একটি প্রিপারেশন নাও, 8 ঘন্টা গাণিতিক বুদ্ধিমত্তার জন্য টাইম দাও, অ্যাকাউন্টিংয়ের আমাদের থেকে ক্লাসটা করো। তার পরবর্তীতে এখানে গাণিতিক বুদ্ধিমত্তার জন্য যতটুকু লাগে সবগুলো তো শেয়ার করছি, আর কোনো কিছু লাগবে না। 8 ঘন্টার ক্লাস থেকে এখানে আরও 3টা ক্লাস পাবা, লেকচার 4 লেকচার 5 এবং লিখিতের উপর একটা লেকচার, লেকচার 6, অর্থাৎ আরও 3টি লেকচার পাবা। এরপর হচ্ছে এখানে গাণিতিক বুদ্ধিমত্তাটা তুমি মোটামুটি যদি ভালো করতে পারো সেক্ষেত্রে বলা যায় যে ভালো একটি মেরিট তৈরি করতে পারবে, যেহেতু অনেক শিক্ষার্থী পড়া নাই। এই 3 দিন মোটামুটি তুমি একটু ট্রাই করো, বেশি তো দিন না, 3 দিন সবগুলো অফ করে 3 দিন হচ্ছে মোটামুটি একটু ফোকাস করো, ইনশাল্লাহ বলা যায় ভালো কিছু হবে। কেন বলছি? কারণ হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তার উপরে আগে কেউ পড়াশোনা করনি হয়তো, তোমরা যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু 460টা সিট রয়েছে। আর তোমরা যারা বিজ্ঞান বিভাগের এবং হচ্ছে মানবিক বিভাগের তোমাদের জন্য হচ্ছে 44টা এবং 16টা সিট রয়েছে। তোমরা তারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমরাও হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা, তারপর হচ্ছে ইংরেজি, এখানে কিন্তু তোমাদের জন্য সাধারণ জ্ঞান রয়েছে, 3টি সাবজেক্টে ভালোভাবে ফোকাস করে পরীক্ষাটা দাও। এখন ভাইয়া লিখিতটা কীরকম হইতে পারে? যেহেতু এখানে 4 নম্বর আছে, একটা লিখিতের উপরে দেখো 1 2 3 4টি প্রশ্ন, এখানে টোটাল নাম্বার হচ্ছে 16 নম্বর। লিখিতটা কীরকম হইতে পারে? লিখিতটা হয়েছে একটু মিডিয়াম টাইপের ডিটেলস আসতে পারে,
মনে করো হচ্ছে তোমাকে একেবারে সহজ হয় এরকম প্রশ্ন না বা একেবারে কঠিন হয় এরকমও কোনো প্রশ্ন দিবে না, মিডিয়াম টাইপের। আমি যখন লিখিত করাবো তখন তুমি দেখতে পাবা। তুমি সেক্ষেত্রে হচ্ছে যেই টপিকগুলোকে গুরুত্ব দিতে পারো। এখান থেকে তোমরা যারা লিখিতের জন্য প্রিপারেশন নিচ্ছ, সুদ কষা, লাভ ক্ষতি, তার পরবর্তীতে হচ্ছে শতকরা, তার পরবর্তীতে হচ্ছে ধারা, এবং হচ্ছে আমাদের জ্যামিতির হচ্ছে কোনো বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এটার ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাবে বা পরিবর্তনটা কত হবে, ওই টাইপের ম্যাথগুলা। বোঝা গেছে কথা? আর যে এমসিকিউতে এখানে 8 নম্বর, এখানে 8টি এমসিকিউ তুমি দেখতে পাবা গাণিতিক বুদ্ধিমত্তার উপরে। এই 8টি এমসিকিউ হচ্ছে এখানে আমরা যা করাইছি ওই টাইপের বা হুবহু এরকমও চলে আসতে পারে যদি রিপিট হয়। আর হচ্ছে ভাই গাণিতিক বুদ্ধিমত্তা বলতে কি বোঝায় এখানে? গাণিতিক বুদ্ধিমত্তা বলতে এখানে গণিতও বোঝায়, অ্যানালাইটিক্যাল এবিলিটি প্লাস বিশ্লেষণ দক্ষতা যেটি রয়েছে এটিও বোঝায়। মানে এখানে পার্ট দুইটা, একটা হচ্ছে আমাদের বিশ্লেষণ দক্ষতা, একটি হচ্ছে গণিত। গণিতও করাচ্ছি আমি, বিশ্লেষণ দক্ষতা পড়াচ্ছি। সো দুইটার সমন্বয় হচ্ছে আমার ক্লাসগুলো আমি নিচ্ছি। তোমরা যদি এগুলো করো ইনশাল্লাহ বলা যায় ভালো একটি আউটপুট পাবা। হ্যাঁ, হ্যাঁ, এখন এটা হচ্ছে, এটা আমিও দেখেছি, সাস্টার হচ্ছে জগন্নাথ। সেক্ষেত্রে তোমার কাছে বা তুমি যেটা পড়তে ইচ্ছুক, যেহেতু টাইম, হ্যাঁ একই দিনে যেহেতু চেঞ্জ করতেছে না, সেক্ষেত্রে তোমার এখন এটা আমাদের তরফ থেকে কোনো কিছু আসলে বলতে পারতেছি না। এখন তুমি তুমি যদি সিলেট যদি থেকে থাকো বা তোমার যদি এটা পড়তে মন চায় তাহলে চার্জটা দিবা, আর হচ্ছে তোমার যদি ইচ্ছা হয় জগন্নাথে দিবা। যেহেতু আমার তরফ থেকে আমি এটা বলতে পারি যে জগন্নাথে যেহেতু সিট বেশি, 460টা সিট, এবং সাবজেক্ট কম, সাবজেক্ট হচ্ছে এখানে 3টা। তুমি চার্জটা দেখবা যে সাবজেক্ট হচ্ছে বি ইউনিটে হচ্ছে 6টার মতো সাবজেক্ট আছে, আবার নাম্বারগুলো হচ্ছে ওইরকম 15 নাম্বার, 10 নাম্বার, 15 নম্বর এরকম। হ্যাঁ, আর হচ্ছে এখানে সিটটাও কম, 100 মতো সিট আছে মেবি। সো এক্ষেত্রে আমি বলবো যে জগন্নাথে ভর্তি পরীক্ষাটা দাও, 460টা যেহেতু সিট, এবং এখানে যেহেতু তোমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইংরেজি এগুলো তোমার মোটামুটি জানা আছে, গাণিতিক বুদ্ধিমত্তাটা যেহেতু আমাদের তরফ থেকে পাচ্ছ, সেক্ষেত্রে বলা যায় এখানে ভালো একটা আউটপুট পাবা। হ্যাঁ, আর আমাদের থেকে তো কোনো তোমাকে ফি দিতে হবে না আমাদের কাছে, এটা আমাদের ইউটিউব চ্যানেলে একদম ধারাবাহিকভাবে তোমরা যেভাবে দেখতেছো ওইভাবে পেয়ে যাবা। দেখো এখন ভাইয়া অনেকের মনে প্রশ্ন যে লিখিতের জন্য টপিকগুলো আবার বলেন। লিখিতের জন্য টপিকগুলো শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, তার পরবর্তীতে হচ্ছে বয়স, ধারা থেকেও প্রশ্ন হইলে হইতে পারে, ধারা থেকে কঠিন দেখলে গুণোত্তর ধারাটা দেখবা। এরপরে জ্যামিতি থেকে হচ্ছে কোনো বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের পরিবর্তনটা কত বা ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, ওই টাইপের। এখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য 3 দিন আমরা মোটামুটি পড়াশোনা করে আমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছি, আমাদের জন্য আর কোন ইউনিটটা এটার সাথে মিল রেখে আমরা কোন ইউনিটটাতে ভালো করতে পারবো। দেখো এখানে তো আমি মোটামুটি ডিটেলস বলার ট্রাই করেছি। তোমরা যারা শেষে এসেছো আমাকে বলেছি যে 3 দিনের জন্য হচ্ছে 10 ঘন্টা করে তুমি পড়াশোনার জন্য টাইম দেখো, 30 ঘন্টা। 30 ঘন্টা থেকে আমাকে 8 ঘন্টা গাণিতিক বুদ্ধিমত্তার জন্য দাও, অর্থাৎ ক্লাসগুলো করো, আর 22 ঘন্টা তুমি এগুলোতে করতে পারবা। হ্যাঁ, এখন ভাইয়া এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য পড়াশোনা করলে স্যার ইউটিউবে লেকচার 4টা দিবেন না? লেকচার 4 না, শুধু লেকচার 4, লেকচার 5, লেকচার 6 তিনটাই পাবা, কোনো প্যারা নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাকে যদি আমি এখন 3 দিন যদি মোটামুটি পড়াশোনা করি, আমি তো ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী যারা আছো তোমরা তো সিইউতে আবেদন করেছো, জগন্নাথে আবেদন করেছো, তোমাদের জন্য এগুলো পরে কোন ইউনিটটাতে তুমি ভালো করতে পারবা। তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ যেটি সিইউ সি ইউনিট রয়েছে এটি যদি দেখো, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট রয়েছে 3টা। কি কি ভাইয়া? ইংলিশ, এরপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, এরপর হচ্ছে আমাদের আছে অ্যানালাইটিক্যাল স্কিল। হ্যাঁ, প্রবলেম সলভিং স্কিল এটা। হ্যাঁ, ওকে, এখানে 3টি সাবজেক্ট আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য 3 দিন প্রিপারেশন নিয়ে তোমার জন্য কতটুকু উপকার হইতে পারে। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবেদন করেছে, আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট দুইটাতে আবেদন করেছো। তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাতে ইংলিশে পরীক্ষা দিচ্ছ না, ইংলিশ আসতেছে না, ওখানে তো লিখিত সহ আসতেছে, মানে তোমার থেকে আরও বেশি ফোকাস করতে হচ্ছে ওইটাতে। তাহলে ইংলিশ এটাতে ধরতে পারো, তুমি ভালো করতে পারতেছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাতে। ওকে, আর কোথায়? প্রবলেম সলভিং স্কিল। প্রবলেম সলভিং স্কিল মানে কি? প্রবলেম সলভিং স্কিল মানে হচ্ছে আমাদের যেটি গাণিতিক যেটি অংশ রয়েছে, অর্থাৎ এখানে তো গাণিতিক বুদ্ধিমত্তা ছিল, একটি গণিত আর একটি হচ্ছে আমাদের বিশ্লেষণ দক্ষতা। গাণিতিক যে পার্টটা আছে এটি হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। তাহলে এটা তো পড়তেছো, তুমি যদি 6টা লেকচার দেখো সেক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাবা প্রবলেম সলভিং স্কিল। তার মানে এই 2টা সাবজেক্টের মধ্যে তুমি আরও পাক্কা হয়ে যাচ্ছ। এরপরে যে অ্যানালাইটিক্যাল স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিলটা হচ্ছে আমাদের বিশ্লেষণ দক্ষতা, বাট এটা ওই টাইপের না, এটার প্রশ্নগুলো যেহেতু ইংলিশে হয় একটু ভিন্নতা রয়েছে।
মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যে বুদ্ধিমত্তাটা আছে, বুদ্ধিমত্তাতে কিছু অংশ আছে, বাট কিছু অংশ হচ্ছে আমাদের ডিফারেন্ট, এবং কিছু এই যে প্রশ্নগুলো থাকবে, প্রশ্নগুলো কিন্তু কোথায় থেকে হবে, প্রশ্নগুলো ইংরেজিতে করা হবে। সো এটি যদি মোটামুটি ক্র্যাক করতে না পারলেও এই দুটি সাবজেক্টকে কিন্তু তুমি পারতেছো। আর অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে কিন্তু কিছু অংশ তুমি পারতেছো, যেমন সিরিজ টাইপ যেগুলো রয়েছে, এই সিরিজ টাইপগুলো কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল আসতে পারে। সো তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাকে ফোকাসে রেখে 3 দিন পড়াশোনা করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাতে ভালো করতে পারতেছো। কেন? ইংলিশ তোমার আছে, যখন রিভিশন দিচ্ছি ইংলিশে ভালো করতে পারতেছো, মানে ইংলিশ তোমার ভালো একটি পারফরমেন্স হবে ইংলিশে। এরপরে প্রবলেম সলভিং স্কিলে ভালো করতে পারবা, যেহেতু গাণিতিক অংশ তোমাকে আমি 6টা লেকচারের মধ্যে করিয়ে দিচ্ছি। এরপরে অ্যানালিটিক্যাল স্কিল, সেক্ষেত্রেও কিছু জিনিস পেয়ে যাচ্ছ। হ্যাঁ, ইউটিউবে লেকচার 4 দিবেন না, ইউটিউবে তো লেকচার 4 দিব বলছি, লেকচার 4 যাবে। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাকে তুমি ফোকাসে রাখতেছো এবং ভালো করতে পারতেছো সেখানে। আমি আবারও বলছি, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতেছো, যারা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তাতে ভালো করতে পারবে, তোমরা এগিয়ে থাকবে। এখন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রশ্ন আরেকটু কঠিন হইতে পারে। কেন? কারণ এখানে প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাতে হবে, বাট ওইগুলোর মতো হবে না, আরেকটু হচ্ছে মোটামুটি গোছানোভাবে আসতে পারে, আর একটু সহজ হওয়ার পসিবিলিটি আছে। আর অ্যানালিটিক্যাল স্কিলের প্রশ্নগুলো কিন্তু ইংলিশে হবে। হ্যাঁ, আবার কিন্তু এই অ্যানালিটিক্যাল স্কিলটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের অ্যানালিটিক্যাল স্কিল না, এটা কিন্তু আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিটের যে বুদ্ধিমত্তা অংশটি আছে সেটিও না। এখানে ক্রিটিক্যাল রিজনিং আছে, লজিক্যাল রিজনিং আছে, এটা একটু ডিফারেন্ট এবং একটু হার্ড। সো এটাতে পড়াশোনা আবার করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষে এটাতে আরও ফোকাস করতে হবে অ্যানালিটিক্যাল স্কিলে, তখন তোমার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা সহজ হবে। বুঝাইতে পারছি কথা ভাইয়া? আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাতে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা তোমাদের যাদের মেইন টার্গেট, তোমরা যারা এখন আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ, সেটা কিন্তু ফয়সাল ভাই তোমাদেরকে 21 তারিখ কিন্তু আমাদের ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারিতে কিন্তু 1000 টাকা, অর্থাৎ 1000 টাকা একটা অফার ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য, যেটি হচ্ছে আমাদের সচরাচর 1500 টাকা ছিল। হ্যাঁ, 1500 টাকা এটা ছিল। এরপরে 21 তারিখে এটির একটি অফার ছিল হচ্ছে 1000 টাকা, অর্থাৎ আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আমাদের যে বেসগুলো রয়েছে, সেই বেসগুলোতে আমি ভাইয়াকে বলেছি যে তোমরা যারা কালকেও যুক্ত হবা, আমি এই 1000 টাকা রাখার জন্য বলেছি এই অফারটা। সো তোমাদের কথা চিন্তা করে 1000 টাকাটা অবশ্যই রাখতে হবে ভাইয়াকে, যেহেতু আমি এটা ভাইয়াকে বুঝিয়েছি এবং ভাইয়াকে বলেছি, একটা অনুরোধ করেছি, এবং তোমাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, যেহেতু আমাদের উপর নির্ভর করে বা হচ্ছে আমাদের উপর বিশ্বাস করে তোমরা এখন 600+ শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছো। হ্যাঁ, সো এইটার থেকে তোমরা যারা এখন যুক্ত হতে চাচ্ছ, তোমরা 1000 টাকায় যুক্ত হতে পারবা। আর যদি তোমাদেরকে যদি কোনো কিছু বলে দিবা যে না ভাইয়া বলছে, এরকম বলে দিবা, 1000 টাকায় যুক্ত হতে পারবা কালকে পর্যন্ত, কিন্তু এটা কালকে একদিন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য, যেটি গাণিতিক বুদ্ধিমত্তার জন্য প্যারা নিতে হবে না, আর এটার জন্য কোনো ফিও প্রদান করতে হবে না। আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, এই ভিডিওগুলো তুমি দেখবে, 6টা লেকচার দেখে ফেলবা। অ্যাকাউন্টিংয়ের উপর লিখিত ক্লাসটা অবশ্যই দেখবা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, তোমরা 1000 টাকায় কালকে পর্যন্ত যুক্ত হতে পারবা, কালকে রাত 12টা পর্যন্ত যুক্ত হতে পারবা, মানে আজকে থেকে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। সো তুমি 1000 টাকায় যুক্ত হতে পারবা। আর তোমরা যারা সরাসরি যুক্ত হতে চাও, আমাদের এই নাম্বারটি 01854366832, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে যুক্ত হতে পারবা। আর কিন্তু আমাদের বই শেষ হয়ে গিয়েছিল। আমরা প্রথমে হচ্ছে 500 মতো বই ছাপিয়েছিলাম। আমরা এর পরবর্তীতে যেহেতু এখানে 100-এরও অধিক শিক্ষার্থী যুক্ত আছে, সো আমাদের আলাদা বেসের জন্য তো 500-তে ছিল না, আলাদা। সো এখানে আরও 100+ শিক্ষার্থী, সো আমরা এটা আলাদা আবার ছাপাইতে হয়েছে। আর হচ্ছে বই যেগুলো আমাদের তরফ থেকে যেগুলো বিক্রি হয়েছে, সেগুলো সব মোট 1000 ছিল। সো স্টুডেন্টদের জন্য মূলত 500 ছিল, আমরা 500 হচ্ছে অন্যান্য স্টুডেন্ট যারা তারা নিছিল। সো 1000-এর পরে কিন্তু আবার ছাপাইতে হয়েছে। সো বই আমাদের পর্যাপ্ত আছে, তুমি বইটিও পেয়ে যাবা। হ্যাঁ,
সো তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানিয়ে দিতে পারবা। তোমাদের যা যা দরকার গাণিতিক বুদ্ধিমত্তার জন্য ভাইয়া দিব বলছি। সো চলে যাবে 28 তারিখের আগে, মানে 27 তারিখের আগে চলে যেতে হবে। 28 তারিখটা আমি ধরি নাই কিন্তু এখানে, হ্যাঁ। তোমাদের একটা যাতায়াতের বিষয় আছে বা হচ্ছে একটা প্রস্তুতির বিষয় আছে, 3টা সাবজেক্টে একেবারে। সো ওই দিন ক্লাস করাটা আসলে অনেক বেশি টাফ হবে। সো ওই দিনটা আমি বাদ দিছি। এই 3টা দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে এই জিনিসটা। আর এইটাকে যদি তুমি 3 দিনও যদি মোটামুটি পড়াশোনা করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাতে ভালো একটি মেরিট তৈরি করতে পারবা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষাটা কিন্তু 15 তারিখ হবে, আর রমজানে হবে। সো রমজানে গিয়ে আবার তোমাদের একটু মানে বোর্ডের মধ্যে কেমন জানি চলে আসবে, একটা অনীহা চলে আসবে, রোজা রাখবা। সো মাঝখানে যে সময়টা আছে, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতেছো, এই 3 দিন মোটামুটি একটা পড়াশোনা করো, ধুমায় একটা পড়াশোনা দাও। যেহেতু হচ্ছে আমাদের 28 তারিখের পরে কিন্তু রমজান হয়ে যাবে, 2 বা 1 দিন পরে। সো এক্ষেত্রে তোমার একটা অনীহা চলে আসবে, যেহেতু রমজান রোজা রাখবা, ইবাদত করবা। সেক্ষেত্রে আমি বলবো যে 28 তারিখ পর্যন্ত একটা ধুমায় পড়াশোনা করো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা পরীক্ষা দিচ্ছ তারাও, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারাও। যেহেতু 15 তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, টাইম কিন্তু বেশি নেই। আবার আরেকটি কথা বলেছো যে হচ্ছে 15 ডেজ চ্যালেঞ্জিং বেসটা আসবে কিনা, সেক্ষেত্রে আজকে রাত্রে আমরা সেটা সিদ্ধান্ত নিব। আর তোমরা যারা যুক্ত হতে চাও, যেখানে হচ্ছে 2টি ক্লাস হয়েছে ওইখানে যুক্ত হবা, মানে আমাদের আগের বেসটিতে। বুঝতে পারছি কথা? যাতে তুমি মানে ওই 2টি ক্লাস করে ফেলতে পারো এই সময়টাতে। সো এখানে কিন্তু কেউ কারোর জন্য থেমে নাই, সবাই কিন্তু নিজের স্থান থেকে প্রিপারেশন নিচ্ছে, কেউ অফলাইনে, কেউ অনলাইনে, কেউ বই পড়ে। সো তুমি যদি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি নিজেই কিন্তু বোকামি করতেছো, সেরকম হবে। তোমরা আমাদের থেকেই যে নিতে হবে এরকম না, যে কোনো স্থান থেকে তুমি যদি প্রিপারেশনটা নিতে পারো সেক্ষেত্রে অবশ্যই প্রিপারেশন নিবা। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যারা আমাদের কাছে ভরসা রেখেছো, আমরা ট্রাই করেছি সিলেবাসটা খুব কম সময়ের মধ্যে গুছিয়ে দেওয়ার জন্য। আর তোমরা সেটি দেখতে পাচ্ছ, আমাদের যেটি একেবারে লাস্ট বেচ সেখানেও কিন্তু ক্লাস কিন্তু চলতেছে, হ্যাঁ। আর তোমরা যারা আসবা আমাদের কাছে 2 ঘন্টা করে কিন্তু লাইভ ক্লাস করতে হবে। আমি আজকেও কিন্তু 2টা বেসে ক্লাস নিয়েছি, এগুলো কিন্তু 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট এরকম ক্লাস ছিল। সো এই মনমানসিকতাটা যদি রাখতে পারো, এই 15 দিন যেই সময়টা রয়েছে, আমি 15 দিনই ধরবো, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব। এই 15 দিন যদি দুমায় পড়াশোনা করতে পারো এবং আমাদের উপর যদি আস্থা রেখে সিলেবাসটা শেষ করতে পারো। আর যে আমাদের যে অন্যতম বৈশিষ্ট্য, সেটা আমি বারবার বলি যে আমাদের যে ওয়েবসাইটের ক্লাসগুলো আমরা আলাদা রেকর্ড করে নিয়েছি। ওয়েবসাইটের ক্লাসগুলো করলে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, কারণ ওয়েবসাইট আমরা সবগুলো ক্লাস ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আর একটা নাকি 2টা ক্লাস দেওয়ার বাকি আছে। সো ওয়েবসাইটের ক্লাসগুলো যদি করো, ওয়েবসাইটের অ্যাক্সেসটা যদি তুমি পাও, সেক্ষেত্রে সিলেবাসটা শেষ হয়ে যাবে তোমার জন্য। আর তোমরা যারা সরাসরি যুক্ত হতে চাও, এই নাম্বারটিতে যোগাযোগ করবা, 01854666832, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আর তোমরা যারা টাকা পাঠাতে চাও, এই নাম্বারটিতে সেন্ড মানি করতে পারো, বিকাশ এবং নগদ 2টি সিস্টেমে। সো আমি আবারও বলছি, 1000 টাকা দিয়ে তুমি কালকে রাত পর্যন্ত ভর্তি হতে পারবা। যেহেতু আমি তোমাদের অনেকগুলো মেসেজ পেয়েছি এবং সেই জায়গা থেকে আমি অনুরোধ করেছি ইউনিক স্কুলকে। সো এই কথাটা রাখতে আসলে বাধ্য হয়েছে, তোমরা এটা কিন্তু কালকে রাত পর্যন্ত পাবা। আর হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু কালকে লেকচার 4 আপলোড হবে, এর পরবর্তীতে 5 এবং 6 হবে। আমি খুব কম সময়ের মধ্যে দেওয়ার ট্রাই করতেছি। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলে ভালো একটি পরীক্ষা দাও এবং ভালো একটি মেরিট তৈরি করো। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি এই সময়ে। আর তোমরা যারা একটু বেশি জার্নি করবে, সেক্ষেত্রে একটি মোটামুটি প্রিপেয়ার হয়ে তার পরবর্তীতে হচ্ছে বাড়ি থেকে বের হবা। আবারও সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আমাদের দেখা হচ্ছে সরাসরি আরেকটি কোনো সেশনে। আসসালামু আলাইকুম।